আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি নতুন জায়গা দেখাবো। এটি চট্টগ্রাম শহরেই। জায়গাটি এত আকর্ষণীয়, এত ভালো লেগেছে। একসাথে লেক, পাহাড় এবং এখানকার যে অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, বাচ্চারা মুগ্ধ হয়ে গিয়েছে। তো আপনারাও যে কোনো দিন এখানে ঘুরে যেতে পারেন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনি কোথাও পাবেন না আশা করি। লোকেশন আমি বলে দেব, কিভাবে আসতে হয় সেটিও বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এখানে এসেছিলাম সপরিবারে, খুব ভালো লেগেছে, দিনটি ভালো কেটেছে। রাস্তাগুলো দেখুন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এত সুন্দর রাস্তা সচরাচর চোখে পড়বে না। এটি বিদেশি কোম্পানি কর্তৃক সংরক্ষিত এলাকা এবং তারাই রক্ষণাবেক্ষণ করে থাকে। এটি চট্টগ্রাম KEPZ বা কোরিয়ান ইপিজেড বলা হয়। তো এখানে আসতে হলে আপনাকে প্রথমেই শহরের যে কোনো স্থান থেকে কর্ণফুলী সেতু পার হয়ে আসতে হবে। আনোয়ারা উপজেলা এটি অবস্থিত, অথবা পতেঙ্গা দিয়ে আসলে আপনারা টানেল পার হয়ে আসতে পারেন। তো আমি ব্রিজ দিয়ে যাই, কারণ ব্রিজে একটা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। দুই পাশে নদী এবং মাঝখানে যে ব্রিজটি রয়েছে, আসলে বারবার মুগ্ধ হয়ে এই ব্রিজটিতে এসে। তো আমরা যাচ্ছিলাম সেই আনোয়ারা ইপিজেডে, কোরিয়ান ইপিজেড যেটি KEPZ বলা হয়। তো বলে রাখি, এখানে প্রবেশাধিকার অবশ্যই সংরক্ষিত। এই যে দেখুন, আমরা গেটে চলে আসছি। খুব সুন্দর একটি গেট। এখান থেকে আপনি যে একটি সৌন্দর্য বা ভালো লাগা, এটি এখান থেকে শুরু হবে। কোরিয়ান ইপিজেড লেখা রয়েছে দেখুন। এখানে গেটে আপনাকে জিজ্ঞেস করবে কোথায় যাবেন, কার কাছে যাবেন। তো আমাদের পরিচিত লোক ছিল। আমিও যেহেতু চিকিৎসক এবং হিউম্যান রাইটসের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সেহেতু আমার ঢুকতে কোনো সমস্যা হয়নি তেমন। তো আমি সহজেই ঢুকে গিয়েছি। সেখানে প্রবেশ করার পরে দেখুন বাচ্চারা কতটা উচ্ছ্বসিত, আনন্দিত। এখানকার রাস্তাঘাটগুলো এত উন্নত, এত সুন্দর, এত পরিপাটি। দুদিকে গাছের সারি, সবুজ শ্যামলে ভরা। মাঝখান দিয়ে যে রাস্তাগুলি করা হয়েছে, কোথাও উঁচু কোথাও নিচু, যেটি আমরা বই পুস্তকে পড়েছিলাম বন্ধুর রাস্তা। আসলে এই রাস্তাগুলি অনেকটা বন্ধুর টাইপের। আকাশে যে মেঘ জমেছিল, শুভ্র সাদা মেঘ, মাত্র বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হয়েছে মেঘগুলি দেখুন। কারণ পাশেই সমুদ্র এবং জেটি ঘাট, জাহাজ ঘাট। বিদেশ থেকে বিভিন্ন ধরনের জাহাজ এসে এখানে নোঙর করে, আবার এখান থেকে মাল নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো দেখুন, আমি রাস্তার দুপাশে দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। ওপরে মেঘটি দেখুন, শুভ্র মেঘ, আসলে কত সুন্দর মনে হচ্ছে এখন সৃষ্টি হয়েছে মেঘটি। দেখতে না কতই ভালো লাগে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এদেশ ভাই। শিল্পীর সুরে সুরে বলতে হয়, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আসলে আল্লাহ তাআলা আমাদের দেশকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, না দেখলে বোঝা যাবে না। আপনারা যে কোনো দিন এখানে ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে। তবে আগে থেকেই আপনারা পরিচিত কারো মাধ্যমে যাবেন, এখানে যার পরিচিতি রয়েছে, অথবা প্রশাসনিক কর্মকর্তা হলে আপনারা এখানে সহজে প্রবেশ করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, এছাড়াও যারা আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত আছেন সহজে ঢুকতে পারবেন। এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা প্রবেশ করতে পারিনি, কারণ সেখানে পূর্ব থেকে অনুমতি নিতে হয়। তো আমি সেভাবে প্রস্তুতি নিয়ে যাইনি। দেখুন, এই রাস্তাগুলোর দুপাশে যে নারকেল গাছ এত সুন্দর সৌন্দর্য সৃষ্টি করেছে, যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর একটি পরিবেশ, সারাদিন কাটানোর মতো একটি জায়গা। প্রায় 2000 একরের মতো জায়গা এখানে। 2000 একর মানে অনেক। তো প্রতিটা জায়গায় আপনি একটা জায়গায় এক রকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি বেশিরভাগ এখানে রাস্তাগুলোতেই সময় কাটিয়েছি। এখানে হিল ভিউ একটি রিসোর্ট রয়েছে, এখানে একটি খাবারের রেস্তোরাঁ রয়েছে। তো আমি সেগুলোতে যাওয়ার সময় পাইনি। লেকের ধারে কিছু ছবি উঠিয়েছি, এখানে কিছু সময় বসেছি, কারণ